নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো বেগুনের একটা সুন্দর রেসিপি। বেগুনের তো আমরা অনেক কিছুই খেয়েছি। বেগুন পোস্ত খাই, বেগুন ভাজা খাই, বেগুন দিয়ে বেগুন তরকারি, আলু বেগুনের তরকারিও খুব সুন্দর লাগে খেতে। আচ্ছা, বেগুন পোড়া তো আছে, বেগুন ভর্তা আছে। চলো আজকে তোমাদের দেখাবো বেগুন পাতুরি। আচ্ছা, দেখতে পেয়েছো আমি একটা মোটামুটি মাঝারি সাইজে সাদা রঙের বেগুন নিয়েছি। আর বেগুনটাকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যত ছোট কাটবে তত কিন্তু মানে রান্নাটা সুন্দর হবে। সেজন্য আমিও কিন্তু একদম ঝিরিঝিরি করে বেগুনটাকে কেটে নিয়েছি। এছাড়া কী নিয়েছি দেখো, পোস্ত নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে আর নারকোল। আচ্ছা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি শিলপাটায় বেটে নেব, একসঙ্গেই বাটবো, আলাদাভাবে বাটবো না। এরকম প্রথমে নিয়েছি সাদা সর্ষে, তারপর দেব কালো সর্ষে, তারপর দেব পোস্ত। আচ্ছা, এই তিনটেকে কিন্তু একসঙ্গে দিলে বেটে নিলে কিন্তু রান্নার টেস্ট খুব সুন্দর হয়। আচ্ছা, এর উপরে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আমার কাঁচা লঙ্কাটা কোনো ঝাল আছে, সেই জন্য কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আচ্ছা, ওপর থেকে দিয়ে দেবো নুন। এবার যখন বাটবো তখন কিন্তু অল্প জল দিয়ে দিয়ে এটাকে বাটবো। আচ্ছা, এবার এখানে দেখো বেটে নেবো। আর যেহেতু পাতুরি করব, যাতে জলটা কম হয়, কেননা যখন বসাবো না তাহলে সমস্ত জলটা কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য কিন্তু একটু শুকনো শুকনো করে বাটবো, বেশি জল ব্যবহার করব না। সর্ষে পোস্ত আমার কিন্তু বাটা গেছে। দেখো জিনিসটাকে আমি কিন্তু খুব পাতলা করিনি, একটু ঘনর মধ্যে রেখেছি। এবার এটাকে কিন্তু আস্তে আস্তে শিলপাটা থেকে তুলে নেব। আর শেষে কিন্তু মুছবো, তো খুবই অল্প পরিমাণ জল দিয়ে মুছবো, যাতে আমার পরে রান্না করতে কোনো অসুবিধা না হয়। সেজন্য কিন্তু আমি জলটা এখানে কম ব্যবহার করছি। এবার চলো শিলপাটা থেকে তুলে নিই সমস্ত মশলা। আচ্ছা, প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে প্রথমে কিন্তু আমি এখানে বেগুনটা জল ঝরিয়ে নিয়েছি। জলটাও কিন্তু খুব খেয়াল রাখবে, যতক্ষণ যেন জল জল না থাকে। আমি কিন্তু একদম খুব ভালো করে ঝুড়ির ওপর রেখে বেগুনের জল ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, বেগুনটা তো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার সর্ষে পোস্ত আর আদা, মানে দু রকম সর্ষে আর পোস্ত আর লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো, এবার দিচ্ছি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, নারকেল নারকেল কোড়া দিয়ে দিয়েছি। তারপরে দেবো নুন। নুনটা তো মানে প্রথমে কিন্তু খুব বেশি দেবো না, যেহেতু পাতুরি করবো, সেদিকে নুনটার পরিমাণ কিন্তু প্রথমে অল্প দেবো। আচ্ছা, এখানে হলুদ দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে নুন দেব। দেখো নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু ভালো, এবার সমস্ত মশলা দিয়ে কিন্তু বেগুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে মিশ্রণটা কিন্তু খুব ভালো হতে হবে, যাতে কোথাও নুন বেশি বা নুন কম, মিষ্টি বেশি মিষ্টি কম এরকম যেন না হয়। দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এটাকে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। আচ্ছা, এবার দেখো, এবার আমার কিন্তু পুরোটা মাখা মানে নিয়ে নিয়েছি। ওপর থেকে একটুখানি হলুদ দিয়ে দিলাম, মেখে দেখে দেখার পরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে পাতুরিটা করার আগে, যেন আমি এটা ফ্রাই প্যান নিয়েছি, তাওয়া মানে ফ্রাই প্যানের ওপরে, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার কলা পাতাগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটাকে কিন্তু একটু সেঁকে নেব। কলা পাতাটা একটু মানে মোটা পাতা, শক্ত পাতা, সেই জন্য একটু নরম করার জন্য কিন্তু কলা পাতাগুলোকে একটু কড়াইতে মানে তাওয়ার উপর রেখে একটু সেঁকে নিচ্ছি, তাহলে কলা পাতাগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর যেটাই মানে দেবো সেটা কিন্তু রান্না করতে আমার সোজা হবে। আচ্ছা, এবার কলা পাতাটা ভালো করে সেঁকে নিয়ে নরম করে নিয়েছি। এরপর এটাকে দেখো, এবার এটাকে রেখে নিচে রেখে এবার পাতুরিটার জন্য কিন্তু বেগুনটাকে খুব দেবো, সেজন্য আগে কলা পাতাটাকে ঠিক করে সেট করে নিচ্ছি। এখানে আমি একসঙ্গে দুটো কলা পাতা নিয়েছি প্রথমে। নিয়ে কলা পাতাগুলো কিন্তু খুব ছোটো না, মোটামুটি বড়ই আছে। এবার দুটো কলা পাতাকে একসঙ্গে নিয়ে নিয়েছি। নিয়ে এবার বেগুনটাকে কিন্তু আলাদা দিইনি আমি, একটা কলা পাতার মধ্যেই কিন্তু পুরো বেগুনটাকে দিয়ে পাতুরি করেছি, পাতুরিতে বসিয়েছি। এবার বেগুনটাকে পুরো কলা পাতার মধ্যে কিন্তু নিয়ে নিলাম, সেট করে নিয়ে নিচ্ছি। একটু সুন্দরভাবে চেপে চেপে দেবো, যাতে বেরিয়ে না যায়, সেজন্য। তাও একটু দেখো আমার যেহেতু ওই
সর্ষে পোস্ত বাটার সময় লাস্টে একটু জল দিয়েছিলাম, সেই জলটার জন্য ওখানে যখন একটু বেরিয়ে গেছে। আচ্ছা, ওপর থেকে দেখো এবার একটু সর্ষের তেল দেবো। পাতুরি বা ভাপা এমন জাতীয় জিনিসে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর লাগে, তাই একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চলো দেখো খুব আস্তে আস্তে কিন্তু মুড়াচ্ছি, মুড়িয়ে নিই ভালো করে এভাবে কিন্তু। আর কলা পাতাটা যেহেতু আমি একটু বড়ই নিয়েছি, সেই জন্য মোড়াতে কিন্তু অত অসুবিধা হয়নি, কিন্তু যেহেতু শেষে বাটার সময় জল দিয়েছি বলে একটুখানি ঝোলটা বেরিয়ে যাচ্ছে, তাই একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা, এবার খুব সুন্দর করে কিন্তু একদম বেঁধে নিয়েছি, এটা কিন্তু হয়ে গেছে আমার বাঁধা। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে যাবে। গরম হওয়ার পরে এর উপরে কিন্তু একটুখানি অল্প পরিমাণে সরষের তেল দেবো। ওটা বসাবো বলে, কলা পাতাটাকে বসাবো বলে অল্প একটু পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা গরম হয়ে গেলে কিন্তু এর উপরে কলা পাতাটা বসিয়ে দেবো। আচ্ছা, হয়ে গেছে, গরম করা হয়ে গেছে। এবার কিন্তু এর উপরে আমি কলা পাতাটা বসিয়ে দেব, দিয়ে এটাকে কিন্তু আস্তে করে ঢেকে দেব, যাতে আস্তে আস্তে ভাপে ভাপে আস্তে আস্তে কিন্তু যাতে হয়ে যায়। এরকম আস্তেই করে চেপে দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু প্রথমে কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। আচ্ছা, আধ ঘন্টা মতো রেখেছিলাম। একটা পাশ কলা পাতাটার রঙটা চেঞ্জ হয়েছে, মানে একটা পাশ হয়ে গেছে। এবার কিন্তু আরেকটা পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। পুরো নিচটা কিন্তু পুরো হয়ে গেছে, ওই পাশটা এবারকে আবার মানে দিয়ে এবার এটাকে আবার ঢেকে রেখে দেবো। ওটাও কিন্তু আবার 15-20 মিনিট পর্যন্ত রেখে দেবো, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখো এবার কিন্তু মানে ওটা কিন্তু প্রায় মানে উল্টে দেওয়ার পরও 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর এটাকে ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এবার কিন্তু এটাকে দেখি বোঝা যাচ্ছে পুরোটা হয়ে গেছে। দূর থেকেই কিন্তু কলা পাতার রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা হলে নামিয়ে নেব। কলা পাতাটা দিয়ে খুলে নিয়েছি, নিয়ে দেখো এবার তোমাদের দেখাচ্ছি কী সুন্দর, মানে এত দারুণ হয়েছিল খেতে। আমি জাস্ট একটুখানি খুলে এত সুন্দর সর্ষের আর তেলের গন্ধ, মানে এই জিনিস থাকলে কিন্তু মাছ মাংস লাগে না। চলো একটু খেয়ে দেখলাম, টেস্ট করে দারুণ হয়েছিল খেতে। গরম ভাতেও কিন্তু খুব সুন্দর লেগেছিল, যার জন্য কিন্তু পাতুরিটাও বেশ ভালো লেগেছিল খেতে। আচ্ছা, আমার একদম তৈরি হয়ে গেছে বেগুন পাতুরি, অসাধারণ হয়েছিল খেতে। এইসব জিনিস কিন্তু গরম ভাতে দারুণ তো লাগে খেতে, কিন্তু আর এর থেকে বড় কথা যে মাছ মাংস কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না। তোমরা কিন্তু এবার সত্যি বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেয়ে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে।